পূর্ণিমা বাংলাদেশের একজন জনপ্রিয় এবং গুণী অভিনেত্রী। তার আসল নাম দিলারা হানিফ রিতা। তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামেই বেশি পরিচিত। পূর্ণিমা ১৯৮১ সালে ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে চট্টগ্রামেই, তবে বেড়ে উঠেছেন ঢাকায়। পূর্ণিমা ২০০৫ সালে মোস্তাক কিবরিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, কিন্তু ২০০৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০০৭ সালে আহমেদ ফাহাদ জামালের সাথে তার বিয়ে হয়। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম আরশিয়া উমাইজা। ফাহাদের সাথে বিচ্ছেদের পর ২০২২ সালে তিনি আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয় ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। রিয়াজের বিপরীতে ২৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা, এবং তাদের জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মনের মাঝে তুমি, মেঘের পর মেঘ, শুভ, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, ওরা আমাকে ভালো হতে দিল না। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পূর্ণিমা টেলিভিশন নাটকেও কাজ করেছেন। তিনি ২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ল্যাবরেটরি নাটকে অভিনয় করেন। এছাড়া তিনি এবং পূর্ণিমা নামের একটি তারকা আলাপচারিতা অনুষ্ঠান এবং রান্নার রিয়েলিটি শো সেরা রাঁধুনিতে বিচারক হিসেবেও কাজ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক বড় বড় অনুষ্ঠানে ফেরদৌসের সাথে তার উপস্থাপনার জুটি বেশ প্রশংসিত। পূর্ণিমা তার অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে রয়েছে ২০১০ সালে ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি বেশ কয়েকবার মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন। বর্তমানে পূর্ণিমা চলচ্চিত্রে খুব বেশি নিয়মিত না হলেও মাঝে মধ্যে বিশেষ কিছু কাজ করেন এবং উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকেন।